শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে 7:45। অবস্থা দেখো, এত জোরে বৃষ্টি পড়ছে, কেমন যেন লাগছে একটা। সুপুরি গাছটা দেখো কেমন দুলে দুলে উঠছে। অঝোর ধারায় বৃষ্টি, মানে থামছেই না। দুদিন ধরে টানা বৃষ্টি হয়েই চলেছে। আমি জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম মন দিয়ে, হঠাৎ করে মনে হলো তোমাদেরকেও দেখাই। সকালে চা নিয়ে বসে গেছি, লিকার চা। আর আমরা খাই, আমি আর আমার বর খাই থিন বিস্কুট, মেয়ে খাই ক্রিম ক্র্যাকার বিস্কুট। আজকে ভেতরে ঘরে বসেছি, যেটা শীতকালে বসি। আজকে বসেছি কারণ বৃষ্টি দেখতে দেখতে চাটা খাবো। এদিকে বর কারোর ফোন এসেছিল বোধহয়। সকালে জল খাবার করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো ডিম পরোটা। সবজিপাতি কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু, টমেটো সব কেটে নিয়েছি। বৌমা, তোমায় আমি বললাম না সেদিন স্বামীর মুখে মুখে কথা না বলতে? পুরুষ মানুষের সাথে ওভাবে তর্ক করাটা মেয়ে ছেলের মানায় না। মেয়ে ছেলের মতো থাকবে, পুরুষ আবার বৃথা চেষ্টা করো না। 5 বছরের রিও অবাক হয়ে শুনছিল কিভাবে ঠাম্মা বকছে ওর মাকে। সবটা ভালো না বুঝলেও এটুকুও বেশ বুঝলো যে ঠাম্মা বলছেন মা আর বাবা এক নয়। বাবা মাকে ধমক দিতেই পারে, কিন্তু মায়ের সে জিনিস সাজে না। তার মানে বাবা বেশি পাওয়ারফুল, কারণ বাবা বয়। তার মানে রিও নিশ্চয়ই বেশি পাওয়ারফুল ওর স্কুলের ফ্রেন্ড রীতা, মালবিকা ওদের থেকে। আরে ছাড়ো, ওই ভারী বালতি তুমি তুলতে পারবে নাকি? মেয়ে মানুষের গায়ে অত জোর থাকলে তো হয়েই যেত। তোমরা আবার কোনো ভারী কাজ পারো নাকি? 7 বছরের বুবান জুল করে তাকিয়ে রয়েছে বাবার দিকে। বাবা বারবার মাকে বলে মা নাকি মেয়ে মানুষ, তাই মা এটা পারবে না, সেটা পারবে না, এটা করতে নেই, সেটা করতে নেই। বুবান বুঝতে পারে ইদানিং যে মেয়েরা তার মানে ছেলেদের মতো স্ট্রং নয়। ওরা অনেক কিছুই পারে না, অনেক কিছু করা থেকে তাদের ছেলেরা আটকে দিতে পারে, কারণ মেয়ে মানেই দুর্বল। ছোট বউ, অফিস থেকে রোজ ফিরতে এত রাত হচ্ছে কেন বলো তো আজকাল? এত রাত করে কোনো মেয়ের বাড়ি ফেরাটা যে ঠিক নয় সেটা তো নিশ্চয়ই বোঝো। আর যদি এত দেরিই হবে তাহলে তোমার বরকে কেন ফোন করো না? শোনো, কাল থেকে ঠাকুরপো তোমায় নিয়ে আসবে, আর ঠাকুরপো না পারলে তোমার ভাসুর ঠাকুর যাবেন। না দিদি ভাই, আমার অসুবিধা হয় না কোনো। উফ, জেদ করো না ছোট বউ। কোনো মেয়ের পক্ষে যে একজন অভিভাবক ছাড়া এত রাতে বাড়ি ফেরা সম্ভব নয় তা বোঝো না নাকি? মেয়েদের এত বাড়াবাড়ি একেবারে ভালো নয়। 12 বছরের বাবলু শুনছিল মা আর ছোট কাকির কথোপকথন। এরকম কথাবার্তা প্রায়ই হয় বাড়িতে। ও এখন বড় হচ্ছে, তাই বেশ বুঝতে পারে মেয়েরা ঠিক ছেলেদের মতো নয়। মেয়েরা অনেকটাই দুর্বল। তারা কোনো পুরুষ অভিভাবকের অধীনেই থাকতে বাধ্য সময়। তাদের ছাড়া একা বেশিক্ষণ বাইরে থাকা, তাদের কথা না মানা, এগুলো মেয়েদের জন্য অন্যায়। এটা বাবলু বেশ বোঝে এখন। মনে মনে রোমাঞ্চিত হয় বাবলু। ও তো পুরুষ, তার মানে ও উৎকৃষ্ট বই কি। মেয়েদের খুব বেশি গুরুত্ব তার মানে না দিলেও চলে। এই রিও, বুবান, বাবলুরা আসলে আমাদের সামনেই বেড়ে উঠছে। সব বাড়িতেই ওরা আছে, আমরা বুঝি না। আমরাই আস্তে আস্তে ওদের ভাবতে শেখাচ্ছি যে মেয়েরা দুর্বল, মেয়েরা 2য় শ্রেণীর নাগরিক, মেয়েরা অনেক কিছুই পারে না, মেয়েদের গায়ে জোর নেই, মেয়েরা পুরুষ অভিভাবক ছাড়া অসহায়, ইত্যাদি প্রভৃতি। এবার ভাবুন, যে ছেলেগুলো শিশুকাল থেকে এরকম ভাবতে ভাবতে শিখতে শিখতে বড় হচ্ছে, যাদের শিশু মনে গোড়া থেকেই প্রথিত হচ্ছে এমন ভাবনার বীজ যে মেয়েরা পুরুষের থেকে কম শক্তিশালী, কম সবল, তারা কি বড় হয়ে কোনোদিনও মেয়েদের সম্মান করতে পারবে ঠিকভাবে? তাই বাড়ির মেয়েকে আত্মরক্ষা শেখাবার পাশাপাশি নিজেকেও শেখাতে হবে আমাদের। বাড়ির ছোট ছেলেটার কাছে যেন এমন বার্তা না পৌঁছয় যে মেয়েরা পুরুষদের থেকে নিচু। নিজের বাড়ির প্রতিটা মহিলাকে সম্মান করতে হবে, গুরুত্ব দিতে হবে পরিবারের প্রতিটা সদস্যকে। মেয়েরা যে পুরুষদের তুলনায় কোনো অংশে কম নয় এমন ভাবনার বীজ রোপণ করতে হবে আজকের নাবালক তথা আগামীর পুরুষদের মধ্যে। আর সেটা কিন্তু আমি আপনিই পারি, নইলে প্রতিবাদ মিছিল বের করতে হবে আমাদের সারা জীবন ধরে। কে বলতে পারে, রিও, বাবলু বা বুবানদের মধ্যে থেকেই হয়তো একদিন জন্ম নেবে কোনো নির্যাতক। আর নির্ভয়া হোক বা তিলোত্তমা, গল্পটা কিন্তু রিপিট হবে বারবার। কলমে পল্লবী সেনগুপ্ত। খুবই প্রাসঙ্গিক লেখাটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এখন বাজে 1:15। স্নান পুজো সব সারা হয়ে গেছে। কি অপূর্ব হাওয়া দিচ্ছে, পাখা চলছে না কিন্তু। তুমি আমার
দেখছো চুল ওরা রেখে বুঝতে পারছো কত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ভোরবেলাতে এমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো না, ভাবলাম কি না যে বাবা রে কী যে হবে কে জানে, ভয় লাগছিল এত বৃষ্টি। পরে তুমি এখন বৃষ্টিটা ধরেছে একটুখানি, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। ভাত বসিয়েছি, আজকে বিশেষ রান্না নেই, রান্না করা আছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিলে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে সকালবেলা কি জলখাবার খেয়েছি সেটা তোমাদের দেখালাম। দুপুরে হালকা ফুলকা মেনু, মেয়ে গেছে স্নানে, বর এখনো ফেরেনি আড্ডা দিয়ে, ও ফিরবে তারপরে নিয়ে খাওয়া দাওয়া হবে। কালকে তো বিশ্বকর্মা পুজো, আমাদের কমপ্লেক্সে পুজো হয়, বিশ্বকর্মা পুজো দেখাবো তোমাদেরকে কেমন। মাইক্রোওভেনে ডাল সেদ্ধ করে দেখবে, দারুণ খেতে হয়। আজকে আমি মাইক্রোওভেনে ডাল সেদ্ধ করেছি। ডাল সেদ্ধ আমি খাবো। খাবা? ঘি খাবা? খাবো। চিংড়ি শেষ? কি হইল? খুকি কাঁদছিল। তুমি যখন ছোট ছিলে, ওকে বলো। এই তুমি যখন ছোট ছিল তোমাকেও দিতাম। ওকে বলো কি কি জানো গো, কি ছিল ওটা? ওটা দিতে তুমি যখন ওআরএস। তুমি যখন ছোট ছিলে তোমাকেও দিয়েছি। খেতে বসে গেছি বন্ধুরা, আজকে নো রান্না বাড়ি, আজকে কিছু রান্না নেই। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করেছে, এগুলো সব কালকের খাবার। আলু সেদ্ধটা আজকে মেয়ের জন্য খালি চিকেন প্যাটি ফেটেছি, এটা দিয়ে আজকে খাবো। আর বৃষ্টি এনজয় করো, বেঙ্গলেও হচ্ছে, ধানবাদেও হচ্ছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, খবর নিয়েছি। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা। মন টাটা বলবি না? টাটা টাটা। টাটা, চলো।